পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে অভূতপূর্ণ বিজেপির ফলের পর আপনি বিজেপি কিষাণ মোর্চার নেতা হিসাবে মানুষের এবং জনগণের কাছে কি বার্তা দিতে চাইছেন? আপনাদের পোর্টালের মাধ্যমে কাঁথি থেকে কুচবিহার প্রত্যেকটি জেলার জাতীয়তাবাদী বাংলার সুরক্ষার জন্য যারা চিন্তিত ছিলেন, বাংলার মা বোনেদের সুরক্ষার জন্য যারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন, এমন প্রত্যেকটা মানুষকে হৃদয় থেকে নমস্কার, প্রণাম, অভিবাদন। আপনাদের এই বিপুল সমর্থনে ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জির পুণ্যভূমিতে সরকার তৈরি করল। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের মুহূর্ত থেকে বাংলার মানুষের স্বার্থে বিজেপি কাজ করে চলেছে এবং কাজ করে যাবে। দাদা, 15 বছরের যে দুর্নীতি সরকার ছিল, এই সরকারের দুর্নীতি ধীরে ধীরে সামনে আসছে, এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? 15 বছরের আগে থেকে দুর্নীতি ধরা পড়েছিল। আজকে আমরা দুর্নীতিমুক্ত একটা সরকার গঠন করার জন্য এতটা উদ্গ্রীব যে বাংলার মানুষ ছিলেন, তাদের কাছে সফলভাবে পৌঁছাতে পেরেছি। পিসি ভাইপোর এই তোলাবাজদের কথাগুলো তুলে ধরে আবাস যোজনার টাকা থেকে শুরু করে যে কোনো ধরনের রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের প্রকল্পে মানুষকে বঞ্চিত করে তৃণমূলের ছোট থেকে ছোট নেতারা যেভাবে নিজেদের পকেট এবং ব্যাংক ব্যালেন্স ভরিয়েছিল এবং যেভাবে কালীঘাটে এই তোলাবাজির টাকার ভাগ যেত, তার থেকে মুক্তি পেতেই বাংলার মানুষ ভোটটা দিয়েছেন এবং দুর্নীতিমুক্ত বাংলার সরকার গঠন করাই আমাদের প্রধান উদ্দেশ্য, যেটা আমরা পূরণ করব। ফলতা বাই ইলেকশন আসছে, তো ফলতা বাই ইলেকশনে আপনারা কি রকম আশা রাখছেন? আশা কিন্তু গতকালই দেখা গেছে। পুষ্পা বলে যে তথাকথিত কুখ্যাত জাহাঙ্গীর যে ডায়লগবাজি দিত মঞ্চে দাঁড়িয়ে, তার সারেন্ডারই প্রমাণ করে ফলতার জনগণ, ফলতার মা বোনেরা, তারা যদি একজোট হয় তাহলে কোনো তোলাবাজ তথাকথিত পুষ্পা স্থান পায় না, তাদেরকেও সারেন্ডার করতে হয়। ফলতাতে পদ্ম ফুল ফুটবে এই আশা রাখছি। বিজেপি কিষাণ মোর্চার পক্ষ থেকে আপনি কি বার্তা দিতে চাইছেন কৃষকদের জন্য পশ্চিমবঙ্গের? দেখুন, আপনারা সকলেই জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের সমস্ত রাজ্যের কৃষকদের স্বার্থে কিষাণ সম্মান নিধি নামক একটা জনহিতকর প্রকল্প চালু করেছেন, যেটা লজ্জাজনকভাবে এই রাজ্যে কৃষকের তুলনায় এমন লোকেরা উপকৃত হয়েছেন যারা শাসক দল ঘনিষ্ঠ। জেলায় জেলায় এমন আমি একাধিক এডিওদের চিনি, এগ্রিকালচার ডিভিশনাল অফিসার, এগ্রিকালচার ডিপার্টমেন্টাল অফিসার, যারা আমাদের কাছে প্রায় সারেন্ডার করেছেন যে তারা সরকারি আধিকারিক হওয়া সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক চাপে যারা চাষি না তাদের নাম ঢুকিয়ে তাদের অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধির টাকা ঢোকানোর জন্য। এছাড়াও প্রত্যেকটা জেলাতে কৃষি সমবায়গুলোতে যে বিপুল পরিমাণে দুর্নীতি হয়েছে, আমরা ভারতীয় জনতা কিষাণ মোর্চা এই দুর্নীতিকে উৎখাত করে যে বাংলায় বিজেপি সরকার গঠন হয়েছে, সেখানে কৃষির স্বার্থে, চাষের স্বার্থে, চাষিদের স্বার্থে কাজ করব এবং মানুষের লক্ষ্য আমরা পূরণ করব, যেটা মোদিজি তৈরি করেছেন, যে এই দেশের কৃষকদের আয় দ্বিগুণ করতে হবে, সেটা কিষাণ মোর্চায় করে দেখাবে। তৃণমূল কংগ্রেসের অনেক নেতারা নাকি বলছেন যে আপনারা ইলেকশনে কারচুপি করে জিতেছেন এবং ওনারাই প্রাপ্য জয়ের অধিকারী ছিলেন, আপনারা ছিনিয়ে নিয়েছেন, এই বিষয়ে একটা কিছু প্রতিক্রিয়া? নাচ না জানলে উঠোন বাঁকা, এটা তো পুরোনো একটা বাংলা প্রবাদ। আমরা দুর্নীতি করেছি, আমরা কারচুপি করেছি, সুপ্রিম কোর্টে তো কোনো বিজেপি নেতা বসে নেই, প্রমাণ করে দিন। আসলে মা বোনেদেরকে অপমান করে, বাংলার যুবক যুবতীদের চাকরি চুরি করে পিসি ভাইপোর তোলাবাজ বাহিনী নিজেদেরকে ভগবানের স্থানে নিয়ে গেছিল। যে অভিষেক ব্যানার্জি একটা ছোট মুদিখানা চালানোর ক্ষমতা রাখে না, সে শুধুমাত্র পিসির ভাইপো বলে এই রাজ্যের প্রশাসনকে ব্যবহার করে তোলাবাজি করে এমন একটা স্থানে পৌঁছে গেছিল যেখানে তিনি নিজেকে ভগবান মনে করতেন। আজ ভূপাতিত হয়েছেন, তাই এ সমস্ত কথা বেরোচ্ছে। মানুষের রায়কে মেনে নিন, আপনাদের আর কোনো প্রয়োজন নেই বাংলার মানুষের জন্য। এটা মেনে নিয়ে নিজেদের আগামী দিনটা পরিচালিত করুন, আমার মনে হয় সেটাই ভালো হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে কলকাতা পুরসভা থেকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির ফাইল বার করেছেন, এই বিষয়ে আপনি কি বলছেন? ফাইল বার করারই তো প্রমাণস্বরূপ আজকে কালীঘাটে যে পুরো 3-4টি ব্লক জুড়ে ব্যানার্জি পরিবারের ঘর, একটা সাধারণ ব্যক্তি কখনো সেটা করতে পারে? এই রাজ্যের প্রথিতযশা সমস্ত ব্যবসায়ীরাও যারা ট্যাক্সের টাকা পে করেন, তারাও এইভাবে অবৈধ বাড়ি তৈরি করতে পারে না। তারই ফলস্বরূপ দেখুন, কলকাতা পুরসভাকে নিজেদের মেশিনারি হিসেবে তৃণমূল যা যা অপব্যয় করেছে, এই ভাইপো যা যা কাজ করেছে, সেই ফাইল বার করার প্রথম ধাপেই কালীঘাটের বাড়িটায় যে অবৈধ কনস্ট্রাকশন, তার বিরুদ্ধে নোটিশ পাঠালো কলকাতা পুরসভা। আগামী দিনে আরও নোটিশ যাবে এবং পিসি ভাইপোর আরও তোলাবাজি কাহিনী আপনাদের সামনে তুলে ধরা হবে। বিজেপি সরকার গঠন হয়েছে পশ্চিমবঙ্গে 15 দিন হলো, এই বিষয়ে আপনি কিছু একটা বার্তা দেন জনগণের প্রতি? তোলাবাজি বন্ধ, আপনারা অটো টোটোতে চড়ছেন তাদের দৌরাত্ম্য বন্ধ, হাওড়া, শিয়ালদা, খড়গপুর সহ এই রাজ্যের বড় বড় রেল স্টেশনের বাইরে অবৈধ দোকান তুলে দেওয়া হয়। বাংলার মানুষ একটু নিশ্চিন্ত হয়ে রাস্তা
ঘাটে চলাচল করছে, দৌরাত্ম্য বন্ধ হয়েছে। বিভিন্ন টোল নাম দিয়ে যে তোলাবাজি চলছিল, ঈশ্বরগুপ্ত সেতু থেকে শুরু করে এই রাজ্যের বিভিন্ন জায়গায় যে সেতুগুলো ওঠার মুখে আর নামে বৈধ একটা চক্র, সব বন্ধ হয়েছে 15 দিনের মধ্যে। সর্বোপরি পিসি ভাইপুর বিরুদ্ধে কোনো রাজনৈতিক আক্রোশ না, প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটাই তো বাংলার মানুষ চেয়ে, আমরা সেই রাস্তা হাঁটা শুরু করেছি, এবারে দৌড়ানো হবে। দাদা, তৃণমূল অভিযোগ 2006 সালের ইলেকশনের পর তাদের উপর নাকি বাদ ভাঙা হিংসে করা, ভোট পরবর্তী হিংসে, এই বিষয়ে আপনি কি বলছেন? আমি আমার হাত দিয়ে দেখাবো, আমার ঘাড়ে চাকুর আগে চেষ্টা ছিল, এইভাবে ঘাটটা বাঁচিয়েছি, যার জন্য ছুরির দাগ এখনো রয়েছে। এই আইটা যদি এরকম হয়, গ্রাম বাংলায় কিভাবে মা বোনেদের উপর সন্ত্রাস এসেছে, ভাই বোনেদের উপরে সন্ত্রাস এসেছে। আমার সাথে একটা ভাই আছে, এমন হয়তো বলার মতো আপনাদের সময় হবে না, 2-4 কথা বলি। চোপড়ায় বাড়ি, নিজেদের প্রসেসিং ইউনিট ছিল, শুধুমাত্র শাসক দল বিরোধী রাজনীতি করতে বলে হাইটার প্রসেসিং ইউনিট ভেঙে দেওয়া হয়েছে। এরকম অজস্র কাহিনী গ্রাম বাংলার কোনায় কোনায় আছে। ওই সন্ত্রাসের যে নাটকটা পিসি ভাইপো করছে, কুণাল ঘোষ প্রতিদিন হাইকোর্টের বাইরে নাটক করছেন, এই নাটক বাংলার মানুষ আর বিশ্বাস করছে না। সন্ত্রাসের কিছুই হয়নি, যা হচ্ছে সেটা গণরোষ, সেটা জনরোষ, সেটা মানুষ। কারণ আপনারা যা অপমান করে গেছেন বাংলার মা বোনেদের, বাংলার বোনেদের, বাংলার চাকরি যুবক যুবতীদের, তার কাছে এগুলো কি? বিজেপি সরকার কি অঙ্গীকার রাখছে আরজি কর থেকে শুরু করে 26,000 দুর্নীতি সবকিছুর বিচার হবে, বাংলার মানুষ পাবে? আমরা এই আশ্বাস দিয়েই ক্ষমতা এসেছি এবং অঙ্গীকার বাণী। মোদীজি কিন্তু কোনো লেকচার দেন না, তাই মোদীজির আশীর্বাদ নিয়ে যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার, তারা কার্যক্রমে নিজেদের কথার প্রমাণ রাখে। আরজি করের সাথে কিন্তু আমাদের প্রত্যেকের আবেগ জড়িয়ে আছে এবং সেই পথে মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন। সন্দীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার এটা প্রথম একটা পদক্ষেপ। আগামী দিনে যারা যারা জড়িত তারা জেলের পিছনে যাবে, এটা কথা দিচ্ছি। তারপরে চাকরি বঞ্চিত, যারা বঞ্চিত হয়ে অপমানিত হয়ে তার জন্য হত্যা দিবেন, দাবি পূরণ করে পশ্চিমবঙ্গ সরকার ভারতীয় নীতি সুসংবদ্ধভাবে চাকরি পরীক্ষা নেবে, এটা আমি আশা রাখছি। বিগত 50 বছর ধরে কেন্দ্রীয় বঞ্চনা রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পার্টি সরকারের থেকে এসেছে এই কোশ্চেনটা, এইটার কি পরিবর্তন আমরা দেখতে পাবো? দেখুন, যখনই এই কথাটা বলা হয় যে কেন্দ্রীয় বঞ্চনা, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় বঞ্চনা কিন্তু এই কথাটা তারাই বলে যারা তাদেরকে বঞ্চনা করার প্রবৃত্তি রাখে। কেন্দ্র সরকার একাদকল। আমি একটা ছোট উদাহরণ দিই। আপনারা চিংড়ি ঘাটাতে যে মেট্রোর কাজটা বন্ধ